ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার অপেক্ষায় তোমরা এতদিন ধরে আছো, যে আর্মি অগ্নিবীরের এক্সাম কখন হবে। এই ভিডিওতে কি আলোচনা হবে সেটা আগে বলে দিই, সেটা তোমরা দেখে নিয়েছো, তবুও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি। এই ভিডিওতে আলোচনা হবে তোমাদের আর্মি অগ্নিবীরের এক্সাম কখন শুরু হচ্ছে, কখন হচ্ছে, কোন মাসে রেজাল্ট হবে, কোন মাসে ফিজিক্যাল হবে, তুমি প্র্যাকটিস সেট কেমন করে দিবে, কীরকমভাবে অ্যানালাইসিস করবে, কিভাবে কত নাম্বার আমি টার্গেট রাখবো যাতে আমি এইখানে এবারে একটা পোস্ট নিয়ে নিই। তো সমস্ত কিছু আলোচনা হবে ভিডিওটিতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু দেখবে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো প্রথম যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে কি আমাদের আর্মি অগ্নিবীরের এক্সামটা কখন হতে যাচ্ছে। এই নিয়ে তোমরা অনেক দীর্ঘ অপেক্ষায় আছো এবং অ্যাডমিট কার্ডটা কখন পাবে সেটাও বলে দিচ্ছে। তো তোমাদের এক্সামটা হতে যাচ্ছে কখন, এক্সামটা হবে তোমাদের 29 জুন থেকে হয়ে যাবে 10 জুলাই পর্যন্ত, এর মধ্যেই এক্সামগুলো কমপ্লিট হয়ে যাবে। বুঝে গেছি তো, 29 জুন থেকে 10 জুলাই এর মধ্যে তোমাদের এক্সাম পুরোপুরি কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এবার অনেকে ভাবতে স্যার আমি দুটো পোস্টে ফর্ম ফিল আপ করেছি, একটা না জিডি করেছি, তার সাথে সাথে আমি আরও আদার্সে ফর্ম ফিল আপ, তাহলে কি আমার পরীক্ষাগুলো কি একই ডেটে হবে? না, কোনো মতো একই ডেটে হবে না। যারা দুটো ফর্ম ফিল আপ করেছো, তিনটে সম্ভবত দুটোই ফর্ম ফিল আপ করা যাচ্ছিলো। তো যাই হোক, যারা ভিন্ন ভিন্ন পোস্টে ফর্ম ফিল আপ করেছো তাদের কোনো টেনশন নেই, আলাদা আলাদা ডেটেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এটা হয়ে গেল সবচেয়ে বড় বিষয়। এবার আসছে আমরা পরীক্ষার রিয়ালটা, যদি পরীক্ষা হয়ে যায় তার রিয়াল কখন হবে, মাঠ কখন হবে, আর আমাদের প্র্যাকটিস বা আমরা কীভাবে পড়াশোনা করব। তো এইটুকুটা বলার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, যে এই যে লাস্ট এই যে ধরে না যে আর হয়তো আর 1 মাস আছে, ঠিক আছে, আর 1 মাস হয়তো আর ওই 35 দিন মতো আছে, এই 35 দিনে আমি তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্যাচ নিয়ে চলে এসেছি, যেটা নিয়ে এসেছি সেখানে 15 জন মতো হয়েও গেছে। ঠিক আছে, আমি আবার বলে দিলাম, লাস্ট একবার বলছি, আমি আর বলবো না। এখানে তোমাদের এটা হচ্ছে একটা পেড ব্যাচ, এটা হচ্ছে আমাদের একটা পেড ব্যাচ। এই লাস্ট 1 মাসে পড়ে তুমি কিভাবে একটা সিট তোমার কনফার্ম করেছি। অনেকে ভাবছে আমি পড়াশোনায় করিনি, এখন শুরু করতে চাইছি, তাহলে কীভাবে করব। তো সেই পেড ব্যাচের জন্যই আমি জাস্ট তোমাদের জন্য স্পেশাল একটা পেড ব্যাচ নিয়ে এসেছি। সেখানে 400 টাকা দিয়েই কিন্তু তুমি পেড ব্যাচে জয়েন হতে পারো। আর সেইখানে ম্যাথ, জিআই, জিকে, জিএস আমি কিন্তু সবই পড়াচ্ছি। ঠিক আছে, তো যারা যারা ইচ্ছুক তারা আমার এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিবে। যদি ইচ্ছে হয় এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, যদি মনে হয় যে কি হ্যাঁ একটা সিট কনফার্ম করব এই 1 মাস পরে কীভাবে। ঠিক আছে, এই হয়ে গেল। এবারে আসছে আমাদের যে স্যার পরীক্ষা যদি হয়ে যায় তাহলে আমার রেজাল্ট কবে। রেজাল্ট কিন্তু তোমাদের জুলাইয়ে শেষ হচ্ছে, তো রেজাল্টটাও কিন্তু তোমাদের জুলাইয়ে চলে আসবে। কি বললাম, রেজাল্টটা তোমাদের কিন্তু জুলাইয়ে চলে আসবে। ঠিক আছে, রেজাল্টটা তোমাদের জুলাইয়ে হয়ে যাবে, কোনো রকম ডিলে হবে না, একদম ধারার পরীক্ষা হবে, ধারার কিন্তু তোমাদের রেজাল্ট হয়ে যাবে। এই হয়ে গেল। তাহলে ফিজিক্যালটা কখন হতে পারে, ফিজিক্যালটা তোমাদের কিন্তু পরবর্তী মাসে হওয়ার চান্সটাই বেশি। বোঝা গেছে, আশা করি এইটুকুটা ব্যাপার তোমাদের ডাউট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইবার আসে একটা বড়ই একটা ঘটনা বা বড় একটা প্রবলেম, যে স্যার আমরা এখন মক টেস্ট দিচ্ছি বা প্র্যাকটিস দিচ্ছি বা প্র্যাকটিস সেট কীভাবে করব স্যার বুঝতে পারছি না, বা নাম্বার আসছে না। তাহলে প্র্যাকটিস শেষে তোমাদের কীভাবে নাম্বার আসবে এটা ভালোভাবে মন দিয়ে শুনে নাও, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে আমি যেটা ভাবে বলছি সেভাবে যদি করতে থাকো তাহলে দেখবে যে 2-3টে প্র্যাকটিস সেট দেওয়ার পরে কিন্তু তোমার অনেকটাই নাম্বার কিন্তু এবার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। সেটা আর কিছুই নাই। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের সব কিছু জানা হয়ে গেছে। ঠিক আছে, যদি তোমাদের কোনো আমি যদি বলতে ভুলে যাই তাহলে তুমি অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের বড় কথা হচ্ছে যে কি প্র্যাকটিস সেট তো আমরা দিচ্ছি, কিন্তু স্যার আমাদের নাম্বার আসছে না, কিভাবে নাম্বার বাড়বে। দেখো, প্র্যাকটিস সেট দিলেই কিন্তু হয় না, ভালো করে বোঝো। অনেকে খালি প্র্যাকটিস সেট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু হবে না। তোমাদের প্র্যাকটিস সেটটা কীভাবে দিতে হবে ভালো করে শোনো। প্র্যাকটিস সেটটা ধরো তুমি একটা প্র্যাকটিস সেট তুমি দিলে, ধরো কথার কথাই সেখানে তুমি ধরে নাও যে কি তুমি 30টা কোশ্চেন পারলে। কটা কোশ্চেন পারলে? 30টা কোশ্চেন পারলে। ঠিক আছে, 30টা কোশ্চেন পারলে ভালো নাম্বার, ভালো পারছো। এবার ব্যাপারটা হচ্ছে যে কি স্যার আমি এটাকে বাড়াতে চাইছি, কারণ তোমাদের কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এটা টার্গেট কত রাখতে হবে। আমি এখানেও আবার বলে দিচ্ছি যে তোমাদের টার্গেটটা কত রাখতে হবে। তোমাদের আর্মি অগ্নিবীরের যদি তুমি একটা সিট একদম কনফার্ম করে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের এটা ভেবে রাখো যে 45টা প্লাস সঠিক অ্যান্সার কিন্তু একদম তোমাকে সঠিক করে আসতে হবে। 35টা প্লাস সঠিক কোশ্চেন কিন্তু করে চলে আসতে হবে। আর এইখানে আপাতত আমি যা দেখছি নেগেটিভ মার্কিং কিন্তু এইবারে তোমাদের আর্মিতে পরীক্ষাতে নেই। তো সমস্তটাই কিন্তু মেরে আসবে, কিন্তু কারেক্ট যাতে তোমার 35টা প্লাস থাকে তাহলে কিন্তু ভেবে নেবে তোমার একটা সিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। বুঝে গেছে, তাহলে আমাদের এই হচ্ছে ব্যাপার। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে 30টা পেলাম, আমাকে তো পেতে হবে আরও 5টা, মিনিমাম 5টা পেতে হবে, আরও বেশি পেলে তো বেশি ভালো। কিন্তু স্যার এইটাই পারছি না, আমি 30, 31, 29 আটকে যাচ্ছি, কোশ্চেন ঠিক হচ্ছে না। তো তোমাদের পড়াশোনা বা প্র্যাকটিস সেট দেওয়ার মধ্যে অ্যাপ্রোচের মধ্যে তোমাদের একটু ভুল আছে।
কী ভুল আছে ভালো করে দেখে নাও, খুঁটিনাটি বলে দিচ্ছি। এক হচ্ছে তুমি যখন একটা প্র্যাকটিস সেট দিলে ওইখানে আমাদের পোর্শনগুলো যেগুলো আছে ম্যাথ, জিআই, জিকে, জিএস সমস্ত কিছুগুলোকে কী করো, তুমি যেগুলো পারলে না সেগুলোকে একটু অ্যানালাইসিস করো যে আমি কোন জায়গাটা পারলাম না, কোন জায়গাটাতে আমার কমতি আছে, এই জায়গাটাকে আমাকে তাহলে আরও বেশি পড়তে হবে। এই ম্যাথটা আমি পারলাম না কেন, তাহলে আমি যাই বেসিক ক্লাসটা দেখি, আমি বেসিক ক্লাসটা করি। বোঝা গেছে তো? নাহলে তুমি করেই যাচ্ছ এরকম করে হবে না। তুমি আগে দেখে নাও একটা প্র্যাকটিস সেট দাও, একটা প্র্যাকটিস এবং সারাদিন সেটাকে তুমি অ্যানালাইসিস করো যে কোন জায়গাটা আমি পারলাম না, যেটা পারলে না সেই জায়গাটা পড়ো, সেই জায়গাটাকে তুমি আবার ভালো করে রিপিট করো, আবার রিভিশন করো, তারপরে তুমি আরেকটা টেস্টে দাও। না একটা টেস্ট আজকে দিলে, এখন দিলে সকালে, আবার বিকেলবেলা আরেকটা টেস্ট দিচ্ছ, না এরকম করে হবে না। তুমি প্রতিদিন একটা করে দাও এবং সেটাকে অ্যানালাইসিস করো, দিয়ে সেই জায়গাগুলোকে সেই দিন পড়াশোনা করে নাও, ভালো করে রিভিশন দিয়ে দাও, তারপরে তুমি পরবর্তী প্র্যাকটিস সেট দাও, দেখো তুমি ফল পাবে। তুমি আমার কথা শুনে শুধু 2-3 এরকম প্র্যাকটিস সেট তিনটে দাও, তিনটে পরে 4 নম্বর যে প্র্যাকটিস সেটটাতে দিতে হবে না, তুমি দেখবে যে অনেকটা নাম্বার গেইন করছো। বুঝে গেছে? তো আমি তোমাদের এখানে সমস্ত কিছু আলোচনা করে দিলাম। তবুও যদি তোমাদের মনে হয় যে পেড ব্যাচ নেওয়ার আছে, যদি নিচে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ফোন করবে, আর নাহলে আমি এখানে যেরকম ফ্রি ক্লাস দিচ্ছি তোমাদেরকে পড়াচ্ছি সেরকম কন্টিনিউ ফ্রি কিন্তু আমি পড়াতেই থাকবো। তো ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দাও। অনেকে পরীক্ষা কবে হবে টেনশন করছে। অবশ্যই চলো আজকে এখানে এতটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।